দর্শক, গগনের আলোর চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বরিশালের চরকাউয়া বাস স্ট্যান্ডে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। দর্শক, জাহিদ এন্টারপ্রাইজ নামে একটি বাস পার্কিংয়ে থাকা অবস্থায় ব্যাক গিয়ারে যাওয়ার সময় পেছন থেকে দুইজন যাত্রীকে অ্যাক্সিডেন্ট করে। একজন একেবারেই জায়গায় নিহত হয় এবং আরেকজন শেরেবাংলা মেডিকেল কলেজে ভর্তিরত রয়েছে। দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, একেবারেই চরকাউয়া বাস স্ট্যান্ড থেকে সেখানে বাসটিকে আটকিয়ে আগুন ধরিয়ে তারপরে কিন্তু সেখানে অবরুদ্ধ করে রাখা হয়েছে বাসটি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি গগনের আলোর চোখে যে আজকে সন্ধ্যা 6টায় বরিশাল চরকাউয়া বাস স্ট্যান্ডে একটি বাস অ্যাক্সিডেন্ট করেছে। সেখানে সাথে সাথেই মারা যায় এবং আরেকজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেও আশঙ্কাজনক। দর্শক, আমরা এখানকার লোকজনের সূত্রে জানতে পেরেছি বাসটি ব্যাক গিয়ারে যাচ্ছিল এবং ব্যাক গিয়ারে থাকাকালীন পেছন থেকে দুজনকে মেরে দেয়। একজন একেবারেই স্পট ডেড হয়ে যায়, অর্থাৎ জায়গায় মরে যায়। আরেকজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তিনিও আশঙ্কাজনক। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন উত্তেজিত জনতা গাড়িটিকে আটকে রাখে এবং সেখানে আগুন ধরিয়ে তারপরে পথ রোধ করা হয়েছে। আপনারা একটু খেয়াল করলে দেখতে পাচ্ছেন যে প্রশাসনের লোকজনও কিন্তু সেখানে উপস্থিত হয়েছে এবং তারা চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই, আপনারা দেখবেন যে চরকাউয়ার যে বাস স্ট্যান্ডটি রয়েছে সেখানে একেবারে রাস্তার উপরে এলোমেলোভাবে গাড়ি রাখা হয় এবং কোথাও কোনো জায়গা নেই হাঁটার মতো বা কোনো গাড়ি পার্কিং করার মতো কোনো জায়গা থাকে না এই বেপরোয়া ড্রাইভারদের কারণে। দর্শক, আপনারা যদি একটু খেয়াল করেন, আমরা একটু দেখানোর চেষ্টা করছি যেখানে অ্যাক্সিডেন্টটি ঘটেছে সেখানে জনগণ অবরুদ্ধ করে রেখেছে বাস এবং বেশ লোকজনও এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে প্রশাসনের লোকজন। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে করে এই চরকাউয়ার যে বাস স্ট্যান্ডটি রয়েছে সেখানে যত্রতত্র গাড়ি রাখা এবং রাস্তার দুই ধারে একেবারেই গাড়ি রেখে যাতায়াতের কোনো ব্যবস্থা থাকে না বা যাতায়াত করার মতো কোনো জায়গা থাকে না বলে আমরা দেখতে পাই প্রায়। তো প্রশাসন যারা রয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের দৃষ্টি আকর্ষণ করব যাতে করে এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা আর কখনো না ঘটে, সেদিকে খেয়াল রাখবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ সহ এখানে সাধারণ জনগণ যারা রয়েছে তারা কিন্তু এই জায়গাটিকে অবরুদ্ধ করে রেখেছে। দর্শক, আমাদের এ ধরনের মৃত্যু আমাদের কাম্য নয়। আপনারা গগনের আলোয় চোখ রাখবেন।